বালক দুটি কান্দে আর বলে, নবী গো, আমরাও আপনার মতো, আমাদেরও বাবা নাই রে, আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, বালকেরা রে, তোমার আম্মা আসেনি? কয়, হ আম্মা আছে। কারণ নবীজির কালেমা প্রচার করতে যাইয়া নবীজির মহব্বতে পড়ার কারণে কাফের বেঈমানেরা আমার বাবারে ছিল বিদায় করে দিছে। আপনি সেই নবী বুঝি? আমার নবীজি বালক দুটির মুখের দিকে তাকাইয়া নবী আমার ফেলায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী গো, আপনার কি মক্কা জমিনে আপনার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই? নবী কয়, বালকেরা, আমার সব আছে রে মক্কার জমিনে। আমি নবী আসছি মদিনায় ইসলাম প্রচারের জন্য। জোরে বলেন মারহাবা। নবী গো, আপনি কেন আসলেন? মক্কা কি কোনো মানুষ নাই? ছোট মানুষ তো। রাসূলুল্লাহর সঙ্গে খুব খেয়াল করবেন আলোচনাটা। ছোট্ট বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কার জমিনে কি কোনো মানুষ নাই? তাদের কাছে কি প্রচার করতে পারেন না? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, বালকেরা রে, ওই মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে রে, আমার উপরে নির্যাতন করেছে, আমার কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা বড় কষ্ট দিছে, তারা ইসলাম বোঝে নাই, ইসলামের ভাব বোঝে নাই, ইসলামের মায়া বোঝে নাই। অনেক কষ্ট আমি নবীরে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, বালকেরা রে, আমি নবী বড় কষ্ট পেয়েছি মক্কার জমিনে। বালক দুটি বলে, নবী গো, আপনাকে কে কষ্ট দিছে একটু বলেন গো? সব চাইতে কষ্ট দিছে কে একটু বলেন? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, সব চাইতে বেশি কষ্ট পাইছি, বাধা পাইছি আমার প্রতিবেশী, আমার আপনজন, নাম হলো তার আবু জেহেল। আমাকে অনেক কষ্ট দিছে, অনেক লাঞ্ছনা দিছে, অনেক দুঃখ দিছে আবু জেহেল। নবীজি বলে, আনসারী, আইয়ুব আনসারী, তুমি থাকবা কোথায়? তুমি যদি বাড়িটা দিয়ে দাও, তোমার বাসস্থান কোথায়? তোমার স্ত্রী পুত্র থাকবে কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আল্লাহর মসজিদও আল্লাহর, আর আমার বাড়িটা হলো সানি বাড়ি, আমার আসল বাড়ি হলো কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাইবেন, আল্লাহর বাড়ি বানাইবেন, আমি আইয়ুব আনসারী আমার সজ্ঞানে, আমার সজ্ঞানে নবী গো, আমি আপনাকে জমিটা দান করে দিলাম। কারণ এই জমির মধ্যে আল্লাহর ঘর হবে, আমার রব্বুল আলামিনের বাড়ি হবে, ঘর হবে। সুতরাং আমি আইয়ুব আনসারী আমার রব্বে কারীমের দরবারে বলতে পারবো, আল্লাহ, তোমার ঘর বানানোর জন্য আমার থাকার ঘরটা, থাকার বাড়িটুকু, থাকার ভিটেটুকু তোমার রাস্তায় দান করে দিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কিপটে মানুষ, 500 টাকা চাইলে দিতে পারি। আইয়ুব আনসারী বাড়িটা দিয়েছে, থাকবে কোথায়? বন্দি বাড়ি দিয়ে দিল, একটু বাড়ি, মাত্র সামান্য একটু জমি, এটাও দিয়ে দিছে। নবী বলেন, আমি জমি পাইলাম, এখন তো ঘর বানাতে হবে, কিছু কাঠ লাগবে, কিছু তক্তা লাগবে, কিছু পাথর লাগবে, কিছু মুসলমান উপরে ছায়ার জন্য কিছু খাজুরের ডাল লাগবে। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যার খাজুর গাছ আছে কেটে কেটে ঘাড়ে করে নিয়ে আসা শুরু করলো, কেউ খেজুরের পাতা নিয়ে আসা শুরু করলো, কেউ পাথরগুলো ঘাড় মাথায় করে নিয়ে আজকে দেখলাম বাবরি মসজিদ বানানোর জন্য মুসলমান কত আনন্দ লাগছে মনের ভিতরে যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। আজকে দেখলাম নেটের মধ্যে এই বাবরি মসজিদ বানানোর জন্য পরে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানেরা একটা দুইটা ইট ছোট বড় সবাই হাতে করে নিয়ে দৌড় শুরু করেছে বাবরি মসজিদ বানানোর জন্য। কেউ একটা ইট, কেউ দুইটা ইট। বইয়ের মধ্যে আমার ছাত্র ভাইদের দেখলাম মুসলমানদের ওই স্কুল ব্যাগের মধ্যে একখানা ইট, দুইখানা ইট নিয়ে
দৌড়াইতেছে, বলে কি করবা? কয় বাবরি মসজিদ আমরা শরীক হব। আরে আল্লাহর ঘর বানাইবে, আমি শরীক হওয়ার জন্য যারা নেট চালাইছেন আজকে দেখছেন বাবা মুসলমান, আজকে যারা দেখছেন তারপরে কেন শিক্ষা হবে না? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই বাবরি মসজিদ বানানোর জন্য অসংখ্য মুসলমানের সাইকেলে করে, মোটর সাইকেলে করে, হাতের মধ্যে 2 কেন মাথায় করে টেনে টেনে 2 মাইল 5 মাইল 10 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসতেছে মাথায় করে ইট নিয়ে। কারণ আল্লাহর ঘর বানাইবে, এই ঘরের জন্য আমরা শরীক হব। ভারতের মুসলমান আল্লাহর ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি তোমার ঘর বানানোর জন্য, ইসলামের জন্য আমি মানুষের কাছে চাইলাম, এরা তো আমাকে লুবি বলে, আমাকে লুবি বলে। আমার তো বাড়ি, আমার নবীর তো কোনো বাড়ির লোভ ছিল না, গাড়ির লোভ ছিল না, পৃথিবীর কোনো কিছুর উপরে লোভ ছিল না আমার নবীজি। নবীজি চোখের পানিগুলো ফেলে কান্দে। জিবরিল আমিন এসে বলে, নবী গো আপনি কান্দেন কেন? আপনার চোখের পানি কেন পড়ে? বলে জিবরিল রে, এই মক্কা মদিনার মানুষের আমাকে হারেস বলে লকব লাগায় দিছে। আরে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো হ্যাঁ ঠিকই বলেছে, আপনার ভিতরে একটা লোভ আছে। সেই লোভটা হলো আপনার উম্মতের গুনাহ মাফ করাইয়া নাজাতে কেমনে দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী কাল্লা দিলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যার গুণে মক্কাবাসী নবী কাল আমিন উপাধি দিলেন। আমার নবী সত্যবাদী, আমার নবীর আদর্শ, আমার নবীর প্রেম দেখে ধনী গরিব নয়, ইহুদি খ্রিস্টান নয়, অন্যান্য মুসলিমেরাও মালামাল রাসূলুল্লাহর কদমে রেখে যেতেন। কারণ সবাই জানতেন আমার নবীজি, এই মোহাম্মদ নামে যে বালকটা, মোহাম্মদ নামে যে লোকটা, এরা কখনো আমাদেরকে ফাঁকি দিবে না। ইনি দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, কারণ ইনি আগমন করেছে সত্যবাদী, মিথ্যাবাদী নয়। কারণ সকলখুর নয়, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষে যত বেশ কম আছে, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ মানব বলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা। নবী যখন সব দিক ভালো ছিল, নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মানুষেরা বাদী হয়ে গেল। নবীজি বললেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, রিজিক দৌলাতের মালিক আমার আল্লাহ, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। তখনই বিদাবে দেশে গেল, হে মোহাম্মদ তোমাকে তো ভালো ভাবতাম, তোমাকে তো মহব্বত করতাম, তোমাকে মায়া করতাম, কিন্তু তুমি কোন খোদার নিয়ে আসলে, কোন দিন নিয়ে আসলে, যে খোদার জীবনে কোনোদিন দেখি নাই, যে খোদার সঙ্গে কোনোদিন আমাদের আলাপ হয় নাই, যে খোদার জীবনে আমাদের সঙ্গে কোনোদিন আলাপ করেও দেও নাই, সেই খোদাকে কেমনে আমরা আল্লাহ বলে মানবো, খোদা বলে মানবো, তোমাকে নবী বলে মানবো? এটা কেমন হয়ে যায়? আমার নবীজি বলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি মক্কার জমিনে, মদিনার জমিনে আগমনটা হলো, আমি নবীর সালাতের নবুয়াতের দাওয়াত নিয়ে আসি। সেই দাওয়াত হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাককে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মক্কি জীবনে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করলো গো। অপরাধ হলো নবীজির কালেমা প্রচার, কত নির্যাতন, কত নিপীড়িত রাসূল আমার হইলেন, কত অপমানিত হইলেন, নির্যাতন হইলেন। নবীজি সব দুঃখ চোখ বন্ধ করে শুয়ে নিলেন, নবীজি সব দুঃখ কষ্ট সহ্য করে নিলেন। শুধুমাত্র একটাই কারণ হলো এই নবুয়াতের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। হাজারো কষ্ট সহ্য করে নবী দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার যুবকেরা শুনে নাও,
এমন একটা সময় আসলো মুসলমানদের ধরে ধরে জবাই করা শুরু করে দিল। অমুসলিমেরা যখন মুসলমান হয় তাদের উপরে নির্যাতন চালানো হয়, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, জবরদখল করে কাফের মুনাফিকেরা, কাফের বেঈমানেরা এর মুসলমানদের উপরে আঘাত শুরু করে দিল। রব্বুল আলামিনের দরবারে আমার নবীজি কান্দার বলে, আল্লাহ এই মক্কার জমিনে কত রক্ত আর ঝরাইব গো আল্লাহ, একমাত্র অপরাধ তাদের কালেমা পড়া গো। এই কালেমা পড়ার কারণে কত ঘর ছাড়া হয়ে গেল, কত মানুষ এই দুনিয়ার মধ্যে স্বামী বিধবা হয়ে গেল। এই অপরাধ হলো শুধু একমাত্র সাক্ষী দেওয়ালা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে যাও যাও আমার হাবিবকে জানায় আসো গো। আমার হাবিব যেন মদিনার অনুকূল আবহাওয়া, মদিনাবাসীর মানুষের অন্তর ভালা, মদিনার মানুষ কালেমা ধরো মুসলমান ধারণ ভালো, মদিনার মানুষের অন্তর ভালা, মদিনার জমিনে আবহাওয়া ভালা, মদিনার জমিন সুন্দর। আমার হাবিবকে জানায়া দাও সেজন্য অতি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন মক্কি জীবনে। আর যত মুসলিমেরা মুসলমান হয়েছিল গো, নবীর সাথে কত না নির্যাতনের শিকার হলো গো। পাথরের আঘাত, বাড়ি ঘর ছেড়ে দেয়া লাগলো, কত বাড়ি ঘর পোড়াইয়া দিল কাফের বেঈমানেরা। নবীজি আমার ডাকতে বলেন, ও মক্কাবাসীরা রে, আমি নবী আর তোদের মধ্যে থাকবো না। আমি নবী আর মক্কার জমিনে বুঝি আর থাকা হবে না। আরে মক্কার জমিন তুই আমার জন্মভূমি, তুই আমার মাতৃভূমির জমিন, তোকে আমি ছেড়ে কেমনে যাব রে? আমার মায়ের স্মৃতি, বাবার স্মৃতি মক্কার জমিনের মধ্যে লেগে আছে। তবু রব্বে কারিমের হুকুম হয়েছে আমি মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যাব। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ বারবার মক্কার দিকে ফিরে যায়। রাসূলুল্লাহ যখন হিজরত করে রওনা হয়ে গেল, বারবার দেশের দিকে ফিরে যায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার কেন ফিরে চান নবী গো? বলো, আমার সাহাবীরা রে, আমি নবী জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার দিকে চাই। আমার দেশের জন্য, আমার দেশের জন্য, আমার ভূমির জন্য বড় মায়া লাগে রে। নবীজি ডাক দেখো, মক্কার জমিনেরা শুনে রাখো, আবার আমি আসবো ফিরে যদি ইসলামের বাতাস, যদি আকাশ বাতাসের মধ্যে জমিনের মধ্যে প্রচার করতে পারি, আমি অতি ফস করেই তোমাদের মাঝে ফিরে আসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী বালক দুটির বুকের মধ্যে নিয়ে সুমা লাগাইয়া রে আদর করে ডাক দে, বলে আয় 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 আমার বুকের মধ্যে আয়। ভালোবাসা দিয়া নবী আদর করে বলে, বালকেরা যাও যাও, তোমার ঘরে তো বাবা নাই, মার আদর করো, মার খেদমত করো, তোমার মার খেদমত করো। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যত দেখি ততই প্রাণ ভরে যায়। এই মানুষটারে কেমনে গায়ে হাত দেয় রে, এই মানুষটারে কেমনে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বালক দুটি কান্দে বলে, নবী গো, এই নূরের চেহারার মধ্যে কেমনে আঘাত করলো রে মক্কার মানুষের। এরে মক্কার নিষ্ঠুর আবু জাহেল রে, এই মানুষটার কেমনে তোরা মারলি, যে মানুষটার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই,
অপরাধ তো দুনিয়ায় করে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই রে আমার নবী। এই মানুষটা এত ভালোবাসে, এই মানুষটার মন এত বালা, এই মানুষটারে মারলি তোরা, তোদের কি দয়া হয় নাই, তোদের কি মায়া হয় নাই, তোদের অন্তর কেন কাঁদে নাই? আমার নবীজি বালক দুটির চুমা দিয়ে কয়, বালকের রে যাও যাও, রব্বুল আলামিন যদি দয়া করে, ইসলামের বাতাস যেদিন মদিনার অলি গলির মধ্যে ঢুকবে, সেদিন ওই আবু জেহেলের গোষ্ঠীরা ওরা নিজেরাই তাদের ভুল বুঝতে পারিয়া আমি নবীরে আদর করে ডাক দে নিবে। জোরে বলেন না মারহাবা। একটা দড়ি বাড়ি যাইয়া ডাকে রে, জনম দুঃখিনী মা কান্দে রে। মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। দুইটা ভাই যে সালাম দা, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেন কাঁদছো গো মা? মায়ে কান্দে রে, বাবা আজকে আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিছে রে, আমি কাঁদতেছি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে দাঁড়াইতাম। এই মারা শোন, আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতাম। রব্বি কারিমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারবো না, কারণ তোমার আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কাফেরদের সঙ্গে যুদ্ধ, কাফেরদের সঙ্গে মোকাবেলা হবে রে। আজকে বড় কষ্ট হয়। নবীজি মহিলাদেরকে যুদ্ধে নিবে না, যদি মহিলাদেরকে নিত আমি যুদ্ধের ময়দানে যাইতাম, যাই আমার জীবনটা কোরবানি করে দিতাম। কিন্তু রাসূলুল্লাহ ঘোষণা করেছে কোনো মেয়ে ছেলে যাবে না, পুরুষ যার শুধু পুরুষ যাবে। আজকে এই যুদ্ধের ময়দানে তোমার বাবা বেঁচে নাই, আমি এই কাঁদতেছি এই জন্যে। তোমরাও ছোট ছোট মানুষ, তোমরা যদি বড় হতে, আমি তোমরাও যদি রাসূলুল্লাহর ওই যুদ্ধের ময়দানে যাইয়া, বদরের যুদ্ধে যাইয়া যদি শহীদ হয়ে যেতে, আমি কিয়ামতের ময়দানে রব্বি কারিমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আল্লাহ আমি শহীদের মা। কারণ তোমার বয়স মাত্র 10, তোমার বয়স মাত্র 8, তোমাকে নবীজি নিবে না, যুদ্ধের ময়দানে নিবে না। তোমরা বালক হওয়ার কারণে তোমরা বাদ পড়ে যাবে। আমি অসহায় নারী রে, আমার নবীজির যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আমি আমার নবীর ডাকে আমার আহলে বায়াতদেরকে অংশগ্রহণ করাতে পারলাম না। বালক দুটি মায়ের গলা ধরে চিৎকার মেরে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে রে মা। সুবহানাল্লাহ বলেন না। আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বালক রে তোরা ছোট মানুষ, নবীজি উত্তরদের এলাও করবে না, যুদ্ধের ময়দানে বালকদের নিবে না, তোমরা ছোট্ট হওয়ার কারণে তোমরা যেতে পারবা না, আমি নারী হওয়ার কারণে যেতে পারবো না। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, শহীদ হইয়া ফিরে আসতো লাশখানা, আমারও আমি আল্লাহর দরবারে বলতাম আমি শহীদের মা, আরে আমি শহীদের বিবি। তোমরাও বলতে পারতে আমি শহীদের সন্তান। আজকে আমার তোমার বাবা নাই বেঁচে, তোমরা ছোট মানুষ, বাবা তোমরা আমার কাছে কি বলবা? ছোট ছেলে ডাক দে কয়, মা আরে আমরা তো ছোট, আমার আল্লাহ তো ছোট নয়, আমার আল্লাহ তো বড়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট ছেলেও কান্দে, বড় ছেলেও কান্দে। দুটি ভাই চোখের পানি ফেলে কান্দার বলে, মা মা গো বিদায় দাও, হাসরের ময়দানে তুমি বলবা আমি শহীদের মা। ও মা একবার বিদায় দাও, আমি যাব রহমতের নবী। যুদ্ধে ডাক দিছে, আর নবীর নাকি আবু জেহেলে গালি দিছে রে। ওই আবু জেহেলকে আমরা দুই ভাই মিলে হত্যা করবো গো মা, একবার বিদায় দাও, বিদায় দাও। কারণ আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে আমি পড়তে দেখেছি। আমার নবীজি চোখের পানি গুলো ফেলাইয়া এই জমিনের মধ্যে বুকটা বাসাইছে রে। আমরা দুই ভাই মিলে দেখেছি রে,
এমন নবীরে যারা মারছে, এমন নবীরে যারা আঘাত করেছে, এমন নবীরে যারা আঘাত করেছে, আরে মা তার বিরুদ্ধে যুদ্ধ করে যদি জীবন দিয়া দিতে পারি রে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে মা। বিদায় দাও, বিদায় দাও, যাব যুদ্ধের ময়দানে, আর দেরি করো না মা। দুই ভাইয়ের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা দেখিয়া জনম দুঃখিনী মা দুই ভাইকে দুইটা চুমা দিয়া, মুখের মধ্যে চুমা দিয়ে কয়ে, বাবারে আমি তোর ইসলামের জন্য তোদের দুই ভাইকে কোরবানি করে দিলাম, যা যা, আমি তোর যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। 8 বছর 10 বছর, দুইটা পোলা। নবীজি বলছে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, বদরের যুদ্ধ শুরু হবে। ওদিকে আবু জেহেলের কাফেলা খুব মেলা আগায় চলে আসছে। খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে হুজুর আগাইতেছে, বিপুল সৈন্য নিয়ে আগত হচ্ছে। হুজুর মদিনা দখল করে নিবে, আপনাকে হত্যা করবে, মুসলিমটাকে তছনছ করে দিবে। নবীজি বললেন, তোমরা ফজরের সালাত আদায় করো, সালাত আদায় করে তোমরা সবাই প্রস্তুতি নাও, কাফেলায় প্রস্তুতি হও। রাসূলুল্লাহ যেই হুকুম দিছে, কানা খুড়া ল্যাংড়া লুলা যা ছিল সব, মানে আপনার ফ্যামিলিতে যারা ছিল সব পুরুষ মানুষ লাইন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সালাত শেষ করে এসে দেখে মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেছে, ছোট বড়, মোটামুটি কানাডা খুড়াডা। নবীজি চিন্তা করে, হারে এই বালকগুলো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না। যেগুলো পুরুষ, সিংহ পুরুষ, যুদ্ধের ময়দান তো তরবারি চালাইতে হবে, যুদ্ধের ময়দান তো অস্ত্রের খেলা হবে, মারামারি হবে। হায় মুসলমান, এখানে তো এই সমস্ত বালকটাও নেওয়া যাবে না, খুড়াডাও নেওয়া যাবে না, কানাডাও নেওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন, তোমরা যে এতগুলো দাঁড়াইলা, তোমরা কি জানো কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব। সব ছেলেরা কয়, যুদ্ধে যাব। নবীজি বললেন, তোমরা যারা বালক সাইডে যাও, বালকগুলো এলাও হবে না। দুই ভাই গলাগুলি ধরে কয়, বাইরে কাম সারছে, মা তো বিদায় দিছে, হুজুর তো বাদ দিয়ে দেয়, কি করা যায়? এখন দুই ভাই যুক্তি করে, যেতেই হবে যুদ্ধে, কিন্তু নবী তো নেবে না। মা তো বিদায় দিছে, কিন্তু নবী তো নেবে না। ছোট ভাই কয়, ভাই একটা কাজ করি, আমরা এক জায়গায় দাঁড়ালে চলবে না, তুমি ওই ফাঁকায় যে ওই যে বড় একটা পাথর পড়ে আসো, ওর মধ্যে দাঁড়াবা, উঁচু হয়ে যাবা, তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আগে দেখি তোমারে নেয় নাকি, তারপরে আমিও দাঁড়াইবো। দুই ভাই লাইনে দাঁড়াইছে, বড় লাইন দাঁড়াইছে। রাসূলুল্লাহ মাপ দিতে দিতে সাহাবীদেরকে মাপ দিছে, সাহাবীদের নেবে রাসূলুল্লাহ সবাইকে, সব সৈন্যগুলো যাচাই বাছাই করে নিচ্ছে রাসূলুল্লাহ। নিতে নিতে যায় দেখো বালকটা 10 বছরের পোলা। বাবা তুমি এখানে কেন? তুমি বাড়ি যাও। কয়, হুজুর আমি যুদ্ধে যাবো। কয়, যুদ্ধে যাবো মানে? তুমি তো ছোট। কয়, হুজুর দেখেন, মাপতে দেখেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর মাপতে দেখেন। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি বালক মানুষ, তুমি যাবা। হুজুর আপনি মাপতে দেখেন। নবীজি হাত দিয়ে দেখে, মাপ তো ঠিক আছে। নিচের দিকে তাকায় দেখে বিশাল উঁচু পাথরের উপর দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসতে কইতেন না, জোরে কইবেন, নাহলে বাড়ি যেয়ে কইবেন কালকে, কারণ আমার আর হয়তো 8 ঘন্টা ওয়াজ করবো, এরপরে বাড়িতেও আপনার বাড়ি যে কথা কইতে পারবো। বাবারা, গভীর মনোযোগ যে আলোচনা শুরু করছি, এটা শেষ করতে গেলে সময় অনেক লম্বা আলোচনা, আর খালি প্রেমের ওয়াজ, ভালোবাসার ওয়াজ। আমার বাজানরা বলতেছে, কয় হুজুর, নবীজি কয় তুমি কিসের পর দাঁড়াইছো? কয় হুজুর কিন্তু মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, যেহেতু মাফে নিবেন, মাফে হওয়ার জন্য। কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি বাড়ি যাও, তোমার মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? মার থেকে অনুমতি নিয়ে আইছি। হুজুর নেন আমার যুদ্ধে। হুজুর দেখো ভালোবাসা দিয়ে, যা সিলেট তুই নিয়ে দিছে। নবীজি সাইরা দিছে, যা তোরে দিলাম। মাপতে মাপতে যায় দেখে পিসিডা 8 বছরের ডা। কয় বাবা তুমি কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে ছুটি নিয়ে আইছি, মা তো বিদায় দিছে। কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তুমি বাড়ি যাও। কয় হুজুর আমার নিতে। কয় বাবা তুমি তো মাফে হবা না। কয় হুজুর ও যে আমার বড় ভাই, ওই যে ওটা নেছেন, ওটা আমার বড় ভাই, মাত্র 2 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় বছরের বড়? নবীজিরে দেখাইতেছে, হুজুর ওই যে ওইটা আমার ভাই, বড় ভাই, ওইটা 2 বছরের বড়। ওইটা নিছেন না, আমি তো মাত্র 2 বছরের ছোট, আমার নিবেন না কেন? কয় বাবা ও তো একটু উঁচু, লম্বা ছড়া দেখতে একটু, আর দাঁড়াইছে এক জায়গায়, আবেগ বেশি নিছি ওরে, কারণ তুমি বাড়ি যাও। কয় হুজুর না, আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর যুদ্ধে যাইতে তো গায়ে বল লাগে না, মানুষ মারতে। কয় হ। তার নবী গো
আমার বড় ভাইয়ের লগে আমি একটু কুস্তি ধরবো, যদি কুস্তি ধরে যদি বড় ভাইরে পরাজয় করি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতেন না, আর আস্তে কইতেন না, জোরে কইতেন। দেখেন নবীর প্রেম অন্তরে কেমন, কয় নবী গো ওর লগে কুস্তি ধরবো, ধরা পরে যদি আমার বড় ভাই ঠকে দেয় আমার কাছে, আমার নিবেন? নবীজি মিসমিস করে হাসে, দেখা তো ওইটার লগে তো পারতো না, এটা 8 বছরের কি পারেনি, 10 বছরের লগে। কয় বাবা, কয় হুজুর আমার একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন, আপনার কাছে এই সুযোগটা আছে, আমি যদি পরাজয় হয়ে যায় আমি যাব না যুদ্ধে, আর আমি যদি উনার ভাইয়ের লগে জিতা যায় তাহলে তো নিবেন? নবী কয় হ নিব। ঠিক আছে, যুদ্ধ শুরু হলো, 2 ভাই এখন সামনাসামনি যায়, বড় ভাইরে কয় বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, গায়েও বল বেশি, তুই যদি আমার জোরে ধরিস তাহলে কেমন পারবা না, তুই আমার আস্তে ধরিস, আমার যুদ্ধে যেতে হবে, আমি যদি যুদ্ধে না নিয়ে যাস আমি কিন্তু আত্মহত্যা করবো। আহা, ছোট ভাইয়ের কান্না দেখেন, বড় ভাই নবীর প্রেম কেমনে যাচ্ছে অন্তরের ভিতরে। ডাক দে ভাই, তুই আমার আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব, এই জমিনের মধ্যে আমি জয়লাভ করবো, আমি যুদ্ধের ময়দানে যাবো, আমার নিয়ে যাবি। নবীজি দূর থেকে দেখে চকি চকি কথা হচ্ছে, রাসূলুল্লাহ দূর থেকে তাকায় দেখে 2 ভাই কি জন্য চকি চকি কথা হচ্ছে। নবীজি বলতেছে ধরো তোমরা, বালাম ধরো। 2 ভাই কুছতেছে, বড় ভাই আস্তে করে ধরছে, ছোট ভাই গুল্লি দিয়ে ফেলাই দিয়া বুকের পর বয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ছোট ভাই বুকের পরে উঠে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন আমি আমার বড় ভাইকে পরাজয় করেছি, যুদ্ধের ময়দানে লাগবে শক্তি, সেই শক্তি সুতরাং আমাকে আপনার নিতে হবে। আমার নবী আবেগ দেখে বলে যাও তুমিও সিলেট, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শানে। আশিকেরা বলো প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, ওরে প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বালাও প্রেমের তরি। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে একটু আওয়াজ দে বলা যাবে না, প্রেমের তরি বান্দরে নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কি এমনি পাঠাই নাই রে মিয়া, নবীজি কি এমনি পাঠায় নাই। হাদিসে নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মামা হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই মুন্সি, নবীজি বলতেছে আমি ইন্তেকাল করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বালাও প্রেমের তরি। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আল্লাহ বানাইল বহু শিখাইল প্রেম প্রীতি, আর হাবিবকে পাঠাইছে আল্লাহ, নবীকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি বান্দরে। আশেকদের তরি হলো মদিনা, এই তরিতে যদি উঠতে না পারি জীবন বরবাদ। এই মদিনার তরিতে উঠতে চাই নবীজির তরিকায়, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রহমতের নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা আমি সৈন্যগুলো গণব, কাতারে কাতারে সৈন্যগুলো দাঁড়ায় গেলেন।
রাসূলুল্লাহ গুনে দেখাই রে 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তরবারি কার হাতে দিবে রে? ঘোড়া বা কার হাতে দিবে? মাত্র 2টা ঘোড়া, 8টা হলো তরবারি। কয়টা? এই মুসলমান কয়টা? 2টা ঘোড়া, 8টা হলো তরবারি। আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে কান্দে রব্বে কারীম। বিশাল কাফেলা, শত্রু পক্ষের কাফেলা নিয়ে মদিনার দিকে আসে রে। এই রব্বে কারীম, আমার মুসলমানদের যদি শেষ করে দাও রে আল্লাহ, আল্লাহ আমার উম্মতরে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ মাত্র 313 জন সৈন্য নিয়ে আমি কেমনে লড়াই করব রে আল্লাহ? আমি কেমনে এত হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করব? তরবারিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই। আমি নবী কেমনে রে এই বাতিলের সঙ্গে মোকাবেলা করব? নবীর চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। নবীজি আমার কান্দে, আল্লাহ এই 313 জন তো একবারে শেষ হয়ে যাবে রে। আমি কাদের নিয়ে ইসলামের দাওয়াত দিব? আমি কাদের কাছে কোরআনের কথা বলবো? আমি কাদের কাছে যাইয়া তোমার দিন প্রচার করবো গো আল্লাহ? আমার নবীজির কান্না দিকে আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, আলাইকুম আসসালাম জিবরিল। এখন তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি কিসের জন্য আসছো? এখন কহি নিয়ে আসছো? বলে না হুজুর, ওহি নিয়ে আসি নাই, আপনার কাছে আসি। আমার রব্বুল আলামিন আপনাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছে। জিবরিল আমিন কয়, ও আমার নবীজি কয়, জিবরিল রে কেমনে ঝাঁপিয়ে পড়ব রে যুদ্ধের ময়দানে? দেখছো নি আবু জাহেলের কাফেলা পুরো ময়দান পুরো কভার করে ফেলেছে। আমার 313 জন সাহাবী নিয়া আমি কেমনে ঝাঁপিয়ে পড়বো? অস্ত্র নাই, সাহাবীর সংখ্যাও কম, ঘোড়ার সংখ্যা কম, এর মধ্যে 2 জন বালক আছে। মুসলমান শুনে নাও, আমি কেমনে যাব রে? আমার নবীজি ডাক দি বলা পর জিবরিল আমিন কয়, নবী গো, রব্বুল আলামিন 8000 সৈন্য আমার সাথে পাঠায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে কি? কয় নবী গো, 3000 সৈন্য আর 3000 তরবারি, 3000 অস্ত্র নিয়ে আমি চলে আইছি। এইগুলোর কমান্ডার আমি, আর 5000 আল্লাহ এক প্রস্তুতি করে রাখছে, খালি আপনি ডাক দিবেন চলে আইবো। আপনি ভয় করেন কেন? এই দেখেন না, নবীজি তাকায় দেখেন 3000 ফেরেশতা জমিনের মধ্যে আয়া গেছে। নবীজিরে কয় ফেরেশতা, কয় হুজুর। জিবরিল আমিন কয়, হুজুর আপনি কি দেখছেন কাফেলাটা? ওদের তো 1000 কাফেলা, 3000 কাফেলা, এখানে আমরা ফেরেশতারা সবার এত তরবারি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে কইতেন নি? নবীজি কইতেন আমার। জিবরিল আমিন কয়, হুজুর আরো 5000 আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, খালি অর্ডার দিবেন চলে আইবো। এই 3 তারিখে হইব না আরো লাগবো? সুবহানাল্লাহ কইতেন নি রে? সুবহানাল্লাহ কইতেন নি? নবীজি একটা মিষ্টি হাসি দিয়া রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে রওনা দিল রে। ওদিন অনেকেই ফজরের রোজা আছে, অনেকে না খেয়ে রোজা আছে, সেরি ঠিক মতো করতে পারে নাই। নবীজি সাহাবীদের বলে, তুমি কি রোজা আছো? বলে জি। কি খাইছো? বলে হুজুর কিচ্ছু খাই না, একটু পানি খেয়েছি। তুমি কি রোজা আছো? বলে জি হুজুর, একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা আছো? বলে হুজুর আমি একটা খেজুর খেয়ে রোজা আছি। নবীজি মুখের দিকে তাকায়া দেখে রে ভালোবাসার প্রেম কারে বলে। আমার সাহাবীরা না খেয়ে রোজা রাখছে আর জীবন দেওয়ার জন্য আমার সঙ্গে প্রস্তুতি হয়ে চলে আসছে। এবার নবীজি যুদ্ধ শুরু হয়ে গেল রে। বদর প্রান্তরের যুদ্ধ, তুমুল আকারের যুদ্ধ শুরু হয়ে গেল। ওর মুসলমান কার
কাফেরদের সৈন্য 70 জনকে চির বিদায় করে দিলেন। একজন নয়, দুজন নয়, মুসলমান শুনে নাও, এই শরিয়াতে 313 জন সৈন্য নিয়ে নবীজি যখন মুসলমান যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরদের মুসলমান 70 জনকে চির বিদায় করে দিলেন। আরো 70 জনকে গয়ে মুসলমান গ্রেফতার করলেন, ধরে ধরে নিয়ে আটকায় রাখলেন। আর মুসলমানদের ওই যুদ্ধে মুসলমান 14 জন মুজাহিদ, 14 জন সাহাবী জীবন দিয়া দিল। আমার নবীর 14 জন সৈন্য, তার ভিতরে ওই বালক 2টা ছিল। এই 2 জন যুবক যখন তুমুলাকার যুদ্ধ, 2টি ভাই, বড় ভাই ছোট ভাই, 2 ভাই ঘোরাঘুরি করে, যারে পায় তারে জিগায় তোমরা আবু জেহেলরে দেখছুনি? এর মধ্যে আবু জেহেল কিডা? ওরা অন্য মানুষকে মারবে না, ওদের চিন্তা হলো আবু জেহেল। ছোট ভাই আবু জেহেল রে চেননি, বড় ভাই আবু জেহেল রে চেননি, কারণ তারা তো ঘোড়ার নিচেই, ঘোড়ার হাঁটুর নিচেই পড়ে আছে ছোট ছোট মানুষগুলো। একজন বলে, ভাই ও বালকেরা, তোর আবু জেহেল রে কেন খুঁজিস? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছ রে, হত্যা করবো। ওই দেখো রে, ওই দেখো ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে বসে তুই হলো আবু জেহেল রে, 2টি ভাই ধরে আগিছে রে, যাইয়া ঘোড়ার পায়ের নিচে নাগল পায় না আক্রমণ করে তারে হত্যা করাবে। তরবারি দিয়া আনাগল পায় না, সুয়া পায় না, কেমনে তার গর্দান কাটবে? বড় ভাই ছোট ভাইরে কয় কি করা যায়? নিয়ত করেছে আবু জেহেলরে হত্যা করব। এখন আবু জেহেলের ঘোড়ার পায়ের নিচেই পড়ে যায়, আমরা কি করা যায়? ছোট ভাই কয়, বড় ভাই রে, তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও। সুবহানাল্লাহ বলুন। ছোট ভাই কইছে, ভাই ওরে তো সোয়া পাইতেছি না, ওরে সোয়া পাইতে ঘোড়ার পা কেটে ফেলতে হবে। সুবহানাল্লাহ কইতে না। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাইরে, আমি পাশে তরবারি ধরলাম, তুমি খালি ঘোড়ার পা কেটে দিবা, ঘোড়া ফুটে যাবে, আমি পিছন থেকে কোপ মেরে দেব। একদম যে কথা সেই কাজ। ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাইছে, কোপ লাগানোর সঙ্গে সঙ্গে ঘোড়া নিচে হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পিছন থেকে ছোট ভাই আবু জেহেল মারছে, একদম দাড়ি ধরে, এক হাতে দাড়ি ধরে বেকা করে মারে দিছে এক কোপ। আবু জেহেল শেষ। পিছন থেকে আবু জেহেলের ফুলা, এ মুসলমান শুনে নাও, দৌড়ে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। কোপ মারা পর এই হাতটা খালি ঝুলতেছে এইভাবে, আহা, ডান হাতটা ঝুলতেছে। চিন্তা করে ছোট ভাই যে এই হাতটা নিয়ে যদি যুদ্ধ করি, এই যুদ্ধের ময়দানে হাত বিরক্ত করতেছে, হাত রাখা যাবে না। পান নিচে হাতটারে দিয়া টান দিয়ে হাতটারে ফেলে দিয়া বাম হাতে তরবারি ধরছে। সুবহানাল্লাহ বলেন না। এ বালক, ছোট্ট বালক, একটু বালক, বাম হাতে তরবারি দিয়া যুদ্ধ শুরু করলো। পিছন থেকে ওনার আবু জেহেলের ছেলে আয়া 2 ভাইকে হত্যা করলেন। 2 ভাই জমিনের মধ্যে পড়ে রইলেন। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন 14 জন শহীদের লাশ নিয়ে, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। ওই বালক 2টি দেখে তারা হাত হারাইছে, পা হারাইছে, গর্দান হারিয়েছে। আমার নবীজি প্রমাণ করে নবীজি সাহাবীদেরকে বলল, তোমরা কি দেখছো? ওই বালক 2টা সন্তান, তারা নিজের জীবনকে বাজি রেখে আবু জেহেলকে শেষ করে আমি নবীর মুখে হাসি ফুটানোর জন্য জীবনটা দিয়া দিছে। এই হলো পৃথিবীর ইতিহাসে আমার নবীর প্রেমিকেরা, তারা জীবনের ভয় করে নাই, মরণের ভয় করে নাই। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিছে তাদেরকে চির বিদায় করে দিছে। আর আজকে আলেম উলামা সেই নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। আজকে শিল্পীরা আমার দেশে, বয়াতিরা সেই নবীর চাদর ধরে টানাটানি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমাদের দেশে আলেম উলামা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে, মা খাদিজাকে নিয়ে কটূক্তি করে। আর সেই দেশের মধ্যে আমরা বেঁচে থাকি, আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি, তবু আমার নবীর সম্মানের উপরে আঘাত করলে আমরা মেনে নিব না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আছি সেখানে, আহলে বায়াত যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। দয়ার নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার বাজানেরা, বক্তা হলেই যে ওয়াজ শুনতে হবে না। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই নবীজির প্রেম,
তার সনে ভাব রাইখো না, ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না। যার দিল নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো। সুতরাং সে বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক, নবীজির প্রেম নাই, নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার সঙ্গে আমরা চলতে রাজি করতে। বলেন ঠিক কি না? আহা, মনে থাকে যেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনা নাও। এবার আমি যুবকদের বিষয় নিয়ে একটা কথা বলি। এ তো বালকদের বিষয় নিয়ে বললাম। রাহমাতুল লিল আলামিন আর একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। যুবকদের ভূমিকা দেখেন। এ যুবকেরা এবার খেয়াল কর, যুবকদের ভূমিকা কি ছিল হুনাইনের যুদ্ধে? রাসূলুল্লাহ ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করছে গো। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আগামী ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা প্রস্তুতি থাকো। নবীজি বললেন আমি। ওই যুদ্ধের 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, তিনি মুসলমান। ওই দিন তার বিকেলেই বিবাহ ছিল, নতুন বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেছে। নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এটা যুবকদের বিষয় নিয়ে বলে যায়, কারণ এই বদরের যুদ্ধের অনেক লম্বা ইতিহাস, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। মুসলমানদের প্রথম বিজয়ী যুদ্ধ, জয়লাভ করা যুদ্ধের নামই হলো বদরের যুদ্ধ। এখান থেকে মুসলমান জয়লাভ করেছিল। সেদিন থেকে কাফের বেঈমানরা সেদিন শিক্ষা পেয়েছিল মুসলমানদের ঈমানি জোর দেখে। আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, সাহাবীরা গো, আমি নবী যুদ্ধের নাম ঘোষণা করলাম। সাহাবীরা অপেক্ষা আছে, কে কোন নামটা নবীজি বলবেন, কার নামটা বলবেন, ওই যুদ্ধে কে কে নেতৃত্ব দিবেন। নবীজি যখন নাম ঘোষণা করলেন, সবাই অপেক্ষা আছে, রাসূলুল্লাহ আমার নামটা বলবে। সবাই চিন্তা করে আমার নামটা নবীজি বলবে, আমার নামটা নবীজি বলবেন। কিন্তু দেখা গেল নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। প্রধান সেনাপতি মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে টাইম দিছেন, টাইম তো হয়ে গেছে, আব্বা কাম সারছে। আল্লাহু আকবার বলেন। আমি তো এগুলো পারি না হুজুর, আগে হুজুর করলে ভালো হতো সবচেয়ে বেশি। মারহাবা বলেন না, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বাবারা, আমার যেহেতু মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, হুনাইনের যুদ্ধ থেকে গেল, কারণ এই যুদ্ধে যুবকদের ভূমিকা ছিল। নতুন বিবি ছেড়ে দিয়ে, বিবি প্রেম ফলাতে পারে নাই, বিবি ছেড়ে দিয়ে, কারণ জানতো যে 3 জন নবী রাসূলুল্লাহ সেনাপতি, 2 জন বললে 1 জন শাহাদাতের পেয়ালা পান করবে, 3 জন বললে 2 জন চলে যাবে, 2 জন বললে 1 জন চলে যাবে। কিন্তু সাহাবীরা তারপরে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। নতুন বিবি হুযায়ফাকে ঠেকাতে পারে নাই, রাসূলুল্লাহর ভালোবাসায় জীবন দিয়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। যদি আবার আশেপাশে আসি, তাহলে আবার যদি সময় পাই বলবে, এই যুবকরা বসো, বাবা বসো, একটু বসো, একটু বসো। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের মধ্যেই থাকি, অধিকার যাচ্ছে না আজকে। রাসূল বললেন, আমি সর্বপ্রথম একটা মসজিদ বানাবো। কি বানাবো? এই জোরে চিল্লায় বলেন না, কি বানাবো? মসজিদ বানাবো। এই হুজুর কই গেলেন? এদিকে আসেন। মসজিদ বানাবো। কি বানাবো? মসজিদ বানাবো। কার ঘর? জোরে বলেন না কার? আপনার আমার বাড়ি যেটা, ও বাড়ি আসল বাড়ি না, আসল বাড়ি আমার কবর। আসল বাড়িটা কি? কবর। মসজিদ বানাবো। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আইয়ুব আনসারী, রাসূলুল্লাহ প্রথম যে যার বাড়িতে আস্থানা গেড়েছিলেন, সেই ব্যক্তির নাম হলো আইয়ুব আনসারী। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাবেন? বলে জি।
হুজুর আমার বাড়িটা আপনাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। আর বাড়িতে সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত কথা হই না, জোরে কইবেন। আর এইরকম চিন্তা করছেন নি, বাড়িটা দিয়ে দিতেছে আপনার। আমরা যে মাঝে মাঝে এইরকম কিছু আসে কাছে কথাগুলো বললে অনেক সময় করতে অনেক কিছু বলতে পারি। এই যে মিজান ভাই আমার সাথে আসছে, মাঝে মাঝে আমরা যখন আসি দেখা যায় সব কয়জন একটা রুমের ভিতর হইয়া আমাদের ছেড়ে দেয় সবকিছু। এই যে ভালোবাসা, প্রেমের টান। রাসূলুল্লাহ বললেন আমি মসজিদ বানাইব, আর সঙ্গে সঙ্গে আনসারী আপনার আইয়ুব আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িটা আপনাকে মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। নবী গো, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আহলে বায়াত যেখানে আমরা আছি সেখানে, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহর ভিতরে লোভ ছিল, সেই লোভটা হলো আপনাকে আমাকে বাঁচানোর জন্য। এই দুনিয়ার কোনো লোভ ছিল না, বিলাসিতা ছিল না। পেটে পাথর বাঁধছে, মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। রাসূল শুধু আপনার আমার কারণে, আমার আপনার ভালোবেসে ও মাতের বেদনায়। সুতরাং সেই নবীকেও নবী বলতে কেউ বাদ দেয় নাই। তা নবীকেও চিন্তা করছে। আমি এখন যেই চা শুরু করব আল্লাহর জন্য, সবাই চিন্তা রুহুল আমিন মুনাইডে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যাবে। নবীজি খুব কেঁদেছে। মক্কা থেকে মদিনায় যখন যায়, হুজুরের চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে গেছে। জন্মভূমির মায়া, মা বাবার জন্মভূমি, দাদা দাদি রয়েছে, মা বাবা রয়েছে, আপনজনদের মায়া ছেড়ে নবীজি বারবার তাকায় মদিনা যাইতেছে, মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আর মক্কার একে একে কথা বলে, ও মক্কার আবহা, মক্কার বালি, মক্কার ধুলা, মক্কার বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমি যদি ইসলাম প্রচার করতে পারি, যদি ইসলামের বাতাস, ইসলামের সমারোহ যদি সারা বিশ্বে উড়াইতে পারি পথ করে, অতিফস করেই আমি তোমাদের মধ্যে ফেরবো। সুবহানাল্লাহ। নবীজি জন্মভূমিকে অনেক ভালোবাসত। একদিন একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী নবীজিকে বলতেছে, মক্কার ছেলেরা দুষ্ট। কারা দুষ্ট? কারণ রাসূলুল্লাহকে কষ্ট দিছে। এই কথা শোনা পর নবীজির বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কার ছেলেরা কষ্ট দিয়েছেন, মক্কার ছেলেরা দুষ্ট। নবীজি একদিন এক রাত তার সাথে কথা বলেন। নবীজি দেখা, নবীজি সামনে গেলে নবীজি মাথা ঘুরায় দেয়। রাসূলুল্লাহর সামনে যেই সাহাবী যায়, নবী মুখটা বেকার করে। খুব খেয়াল করবেন, দেশকে ভালোবাসেন তো, ওয়াজ তো কত শোনেন। আমি এত বড় বক্তা না বাবা, যদিও যেটুকু কথা বলি একটু খুব খেয়াল করবেন। নবীজি বারবার মুখটা ঘুরিয়ে নেয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? আমি দেখছি গতকাল থেকে আমি যখন আপনার সামনে আসি আপনি মুখটা ঘুরায় নেন, আমি যখন আপনার সাথে কথা বলতে চাই আপনি মুখটা মলিন থাকে, কথা বলেন না। আমার নবীজি বলতেছে, তুমি কি বলবা? মক্কার ছেলেরা তো দুষ্ট। আমি তো মক্কার ছেলে, তুমি কেন মক্কার ছেলেরা দুষ্ট বললে? কেন আমিও তো মক্কার ছেলে, আমিও তো দুষ্ট। তাহলে দেখেন, আমরা মাতৃভূমিকে কষ্ট দেওয়ার কারণে নবীজিও কষ্ট পেয়েছে। আর আমার বাংলাদেশের মধ্যে আমাদেরকে কত কষ্ট দেয়, কত মানুষ কত কথা বলে, দেশকে ভালোবাসে, এটা ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমি তো মক্কার ছেলে, আমি কি দূরের মানুষ? আমি কি মদিনার মানুষ? তা আমাদের বললে মক্কার ছেলে দুষ্ট, তাহলে আমিও তো দুষ্ট। চিন্তা করছেন রাসূলুল্লাহ দেশকে কত ভালোবাসতেন। নবীজি ইসলামকে যত ভালোবাসতেন, দেশকে তত ভালোবাসতেন। ইসলামের মধ্যে যারা ঢুকতেন, এক কথায় নবীজিকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, যা পৃথিবীর অন্য কারোর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জান্নাতেরি মাটি তোমায় নবী বলেছে, থাকে সিফাত অধিকারী আমার প্রাণের মদিনায়, আমার সোনার। এর বলিনি বলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিফ নামক অলক্ষণের দেশ,
তুমি ছিলি ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনায়, আমার নবীর ছোঁয়ায় হয়ে গেলে নাই আমার প্রাণের মদিনা। আমার গতকাল কই জমিটা ছিল ধানের জমিন, আজকে জান্নাতের বাগান। শুধু উলামা একরামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায়, হাদিসের ছোঁয়ায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মহব্বতে এরে বলে নেই বলবো না, ভুলতে পারি না, ভালো বলে নেই সব বলিব কিন্তু তোমায় নাই আমার সোনার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায়। এ দুনিয়ার মুসলমান, তারপরে মাহে রমজান মাস, রমাদান, মারহাবা বলো আর একটু জোরে। রাসূলকে বললেন, হুজুর আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি ঘোষণা করে দেন শরীয়তে আপনার কাছে অস্ত্র আছে 8টা, তরোয়ার বাড়ি আছে 8টা, ঘোড়া আছে মাত্র 2টা। আপনি ভয় পান কেন নবী গো? কারণ আপনার সাথে তো সদা সর্বদাই রব্বে কারিম আছে। কারণ যার কাছে আল্লাহ রব্বুল আলামিন থাকে তার কিসের ভয়? আপনি যুদ্ধ ঘোষণা করে দেন। আমার নবী কয়, জিবরিল রে, আমার অনেক সাহাবীরা, অনেক উম্মাতিরা, অনেক মুসলমান না খেয়ে খেয়ে রোজা রাখে। রোজা শুরু হয়ে গেছে, মায়ের রমাদান মাস, কেউ না একটা খুরমা খেয়ে রোজা রাখে রে। সারাদিন অনাহার থাকিয়া সন্ধ্যার সময় একটা খেজুর খাই ইফতার করে রে। এই অবস্থায় কেমনে যুদ্ধের ময়দানে যাবে? এই অবস্থায় বাতিলের সঙ্গে কেমনে আমরা যুদ্ধ করব? জিবরিল কয়, হুজুর আপনি ঘোষণা করে দেন, বাকিটা রব্বে কারিম দেখবে। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন। আগামী 17ই রমাদান, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। অনেক লম্বা আলোচনা, এই আলোচনা করতে গেলে 4-5 ঘন্টা, তাও সময় আপনাদের দিতে পারবো না। খালি বালকদের কথা, আমার নবীর ভালোবাসার কথা, নবীর প্রেমের কথা বুঝাইতে যে 2টা কথা বলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবীরা সারাদিন রোজা রাখে, খুরমা খেজুর খাইয়া। অনেকেই সেরি খাইতে পারে না ঠিক মতো, তবে নবী যেহেতু হুকুম দিছে যুদ্ধে যেতে হবে, সবাই যুদ্ধের একটা দামামা বেজে গেল। মুসলমানরাও প্রস্তুতি, কাফেররাও প্রস্তুতি। ওদিক আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000, আবার মুসলমান অস্ত্রের সংখ্যা 1000, মুসলমান ঘোড়ার সংখ্যা 1000, আর নবীজির সৈন্যের সংখ্যা ছিল বদর প্রান্তে মাত্র 313 জন। মাত্র 313 জন। বলেন দিয়ে 1000 সৈন্যের কাছে অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা, আর ওদিক 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 সৈন্য। বলেন দি সম্ভব? এই কি কোনোদিন সম্ভব? আপনারা নিচে যারা আছেন, আমরা উপরে যারা আছি, আপনারা যদি ধরেন আমাকে শেষ না, একটা করে বক্সিং মারলি শেষ। সম্ভব? রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, সাহাবীরা গো, যার যে হালাত আছে সেই হালাতে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ওই বালক দুটো শুনতে পাইল রে, নবীজি যুদ্ধের ডাক দিছে রে। 8 বছরের পোলা, 10 বছরের পোলা হাউমাউ করে কাঁপছে। আজকে মাহফিল, মার দরকার ছিল সাজিয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে ছেলেরে পাঠাই দিয়া, যা বাবা মাহফিলে যা, বাবা যান মাহফিলে যে বয়। বাবার দরকার ছিল হাতটা ধরে মাহফিল আনা, আনেন নাই। কপাল পোড়া তো আপনাদের, কপাল পোড়া। আনবেন কেমনে করে? যদি গান হতো,
গানে নিয়ে আসতেন, বাজনা গান বাজনা বাজার আড্ডায় নিয়ে আসতেন। দরকার ছিল আজকে রাসূলুল্লাহ সৈনিক বানাইয়া, আল্লাহর গোলাম বানাইয়া এই ময়দানে বসানোর দরকার ছিল। নিজের কলিজার টুকরা দুইটা চাদরের ভিতর নিয়ে বৈশা বৈশা ওয়াজ শোনা। কিন্তু কপাল ভালো না তো আমাদের, ছেলে মেয়েদেরকে তো ভালো শিক্ষা দেব না। আমরা শিক্ষা দিতাম যদি কথার কথা এখানে কোনো গান জারি গুণে যাত্রা ইত্যাদি ইত্যাদি হতো, দেখতেন ওই ছোট ছোট গুলো সব চাদরের ভিতরে নিয়ে চলে। আর ও কিন্তু আব্বা আমার নিয়ে যাও, বউকে তো নিয়ে যাও, রে কানবে না, বিরক্ত করবে, নিয়ে যাও। এই হলো আমাদের অবস্থা। কেমনে যে আমি ইসলামটাকে দাওয়াত দিব আর ইসলাম শিখাবো, আমাদের ভিতরটা কেন যেন নোংরা হয়ে গেছে। ভয় ভীতি, ইসলামের আলো ভিতরে ঢুকতেছে না। নোংরা পথে আমরা পা চালাইতে চালাইতে আমরা নিজেরাই নোংরা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে বলেন না, শাফায়াতের তরি নবী সাজায়া শাফায়াতে তরি নবী সাজাইয়া ফুলসিরাতের ঘাটে রাখছেন বন্দিয়া আল্লাহুম্মা। বাজান রে একটু মহব্বতে ওয়ালা এ দুনিয়ার মুসলমান